শুটকি মাছের মধ্যে লইট্টা আমার অন্যতম প্রিয় খাবার। কক্সবাজার থেকে লইট্টা শুটকি নিয়ে এসেছি। তো এই লইট্টা শুটকি কাটার নিয়ম হচ্ছে, প্রথমে মাথাটা কেটে ফেলে দিতে হয়, তারপরে এর লেজটা কাটতে হয়, আর লেজের একটু উপরে যে কাটাগুলো আছে এই কাটা ফেলে দিতে হয়। কাটা ফেলে দেওয়া হচ্ছে এবং পিঠে যে কাটাটা আছে সেটাও ফেলে দিতে হয়। শুটকি বিভিন্ন দামের আছে, দেখলাম কক্সবাজারে 700, 800, 900, 1000। এবং এই যে মানের শুটকিটা আমি নিয়ে এসেছি, এই শুটকিটা 1300, 1400 টাকা কেজিতে বিক্রি হয়। আমি 1300 টাকা করে নিয়ে এসেছি। এটার পেট দেখেন একদম পরিষ্কার, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নেই। আরেকটা শুটকি পাওয়া যায়, সেটা হচ্ছে নাড়ি ভুঁড়ি থেকে যায়, ওইটা পরিষ্কার করা একটু ঝামেলাপূর্ণ। এই শুটকিটার পেটে কোনো নাড়ি ভুঁড়ি নেই, কাজেই এটা পরিষ্কার করতেও খুব সহজসাধ্য ব্যাপার হবে। প্রথমে আমরা পিস পিস করে কেটে নিই। কাটা হয়ে গেল। এগুলো হচ্ছে মাথাটা ফেলে দিব। পানি গরম করে নিতে হবে। এই গরম পানি দিয়ে এই পিস করা শুটকি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলে এই শুটকির গায়ে যে ময়লাগুলো থাকবে, সেই ময়লাগুলো ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। সব শুটকি আমার ভালো লাগে না। যেমন ধরেন চেপা শুটকির কথা যদি বলি, তো এই চেপা শুটকি হচ্ছে আমার কাছে খুবই একটা দুর্গন্ধযুক্ত ব্যাপার। আমার কাছে লইট্টা শুটকিটা খুব ভালো লাগে এবং এটা হলো কক্সবাজার থেকে আনা। তো এটা গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধোয়ার পরে তারপরে এটা রান্নার জন্য প্রস্তুত করতে হবে। গরম পানিতে মাছ ভিজিয়ে রাখার ফলে মাছটা বেশ নরম হয়ে গেছে। এখন খাওয়ার সুবিধার্থে এটা কাটা ছাড়িয়ে নিতে হবে। কাটা ছাড়িয়ে নিলে এটা খুব সুন্দর হবে, যে খাবারের সময় কাটাটা অন্তত কোনো সমস্যা করবে না। এরপরে এই মাছগুলো আরও ছোট করে নেওয়া যায়। ছোট করে নিলে এটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিশবে। কড়াইতে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে রসুন কুচি দেওয়া হলো। রসুন কুচির সাথে মাছগুলো হালকা ভেজে তুলে রাখবো। এরপরে মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে নিচ্ছি। হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে স্বাদটা ভালো হবে। ভেজে নেওয়ার কাজ চলছে, আর একটু ভেজে নিই। ভাজিটা হবে হালকা ভাজি, কিন্তু যথোপযুক্ত। নামিয়ে নিলাম ভাজি। এবার কড়াইতে আবার তেল দেওয়া হলো এবং আমরা সরিষার তেল ব্যবহার করছি। শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিব। ফোড়নের কাজে পেঁয়াজের কুচি ব্যবহার করছি। পেঁয়াজের কুচি দেওয়া হলো। হালকা নেড়ে চেড়ে আমরা একটু মিশিয়ে নেব, একটু গরম করে নেব বা ভেজে নিব হালকা ভাজি। এরপরে আমরা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাও আমরা একটু মিশিয়ে নেব। নেড়ে চেড়ে কিছু সময় মিশিয়ে নেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দেওয়া হয়েছে এবং এখন আমরা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো একসাথে আমরা একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। সকল মশলাই দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আমরা আর একটু নেড়ে চেড়ে নেব এই মশলাগুলো, তাহলে সুন্দর মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, অন্যান্য মশলা
মিশে গেল। এখন হালকা পানি দিয়ে দিলাম যাতে আরও ভালো করে মেশানো যায়। একটু বলে রাখি, আমি কিন্তু ভালো রান্না করতে পারি না। লইট্টা শুটকি আমার খুবই পছন্দের একটি খাবার। তো কক্সবাজার গিয়ে এই শুটকিটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দামও বেশ, এটা 1300 থেকে 1400 টাকা কেজিতে বিক্রি হয় এবং এর পেটে কোনো নাড়ি ভুড়ি নেই, আগেই বলেছিলাম। আর যেগুলো নাড়ি ভুড়ি আছে ওগুলোর দাম আবার কম। এটা খুব সহজেই পরিষ্কার করা যায়। যাই হোক, আমরা এটা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। পানি দিলাম যাতে সুন্দর মতো মিশ হয়, আর একটু পানি দিলাম, সকল মশলা যাতে মাছের সাথে মিশে যায়। এবং এখন লক্ষ্য করলে দেখা যাবে যে তেলটা একটু ছেড়ে দিয়েছে, এই যে আস্তে আস্তে শুকাচ্ছে। আমরা ভুনা করব। এই যে রেডি হয়ে গেল লইট্টা শুটকির ভুনা। আশা করি মজা হবে।